বাগদাদে, বাগদাদ এটা একটা শহর ছিল প্রাচীন যুগে। এই বাগদাদ শহরে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসায়ে নিজামিয়া। কি নাম? মাদ্রাসায়ে নিজামিয়া। এই মাদ্রাসায়ে নিজামিয়ায় কিছু ছাত্র ছিল, এখানে লেখাপড়া করতো। তো তারা দ্বীনি ইলম শিক্ষা এখান থেকে করতো। তোমরা যেভাবে এখানে ইলমে দ্বীন শিক্ষা করছো, ঠিক অনুরূপ ভাবে এই মাদ্রাসায়ে নিজামিয়াতেও বাগদাদ শহরে এখানেও কিছু ছাত্র ছিল যারা ইলমে দ্বীন তারা শিক্ষা করত। একটা ছাত্র ছিল খুবই মেধাবী, তুখর মেধাবী। উস্তাদ তাকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, যেহেতু ছাত্র সে খুবই মেধাবী ছিল। আর সাধারণত ক্লাসের ভিতরে যে সমস্ত ছাত্ররা মেধাবী থাকে, আপনি তো মাস্টার মানুষ বুঝবেন, যে ছাত্রগুলো মেধাবী হয়, ভালো হয়, ভদ্র হয়, এদেরকে একটু এক্সট্রা নজর দেয়। শিক্ষক যারা আছে একটু এক্সট্রা নজর দেয়, ছেলেটা ভালো, তার প্রতি একটু বিশেষ নজর এটা থাকে। তো উস্তাদ তার প্রতি একটা গভীর একটা মনোযোগ দিলেন, বললেন, বাবা তুমি তো ভালো ছাত্র, ভালো, তোমার আমল আখলাক সবকিছুই ভালো, আদব ভদ্র কায়দা সবকিছুই আছে, তবে তোমার একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগে, সেটা হলো তুমি সবার শেষে তুমি কেন বসো? তুমি তো ভালো ছাত্র, তুমি প্রথম বেঞ্চে বসবে। আগামীকাল থেকে তুমি এই প্রথম যে বেঞ্চটা আছে এই বেঞ্চে তুমি বসবে। হুজুরের কাছে ওয়াদা করে, আচ্ছা ঠিক আছে হুজুর, ইনশাল্লাহ আগামীকাল আমি প্রথম বেঞ্চে বসবো ইনশাআল্লাহ। ছাত্রটা পরের দিন সকালবেলা মাদ্রাসার ভিতরে যখন প্রবেশ করলো, সব ছাত্র মাদ্রাসায় উপস্থিত, কিন্তু শেষে আবার সেই ছাত্রটা আসে আবার পিছনের লাইনে। এভাবে কয়েকদিন বলার পরে ওস্তাদ বললো, বাবা তুমি আসো। হুজুরের কাছে ওয়াদা করে, ঠিক আছে আসবো, কিন্তু আসতে যায় সবার পিছনে আসে। ওস্তাদ তাকে একা একে ডাকলেন, বাবা একটু কাছে আসো, তোমাকে প্রত্যেক দিন আমি বলি তুমি সবার শুরুতে প্রথম বেঞ্চে তুমি বসবা, তুমি ওয়াদা করে যাও আমার কাছে, আমি আসবো, কিন্তু তুমি সবার শেষে আসো কেন? তখন ছাত্রটা বলল, হুজুর আমি তো সবার আগেই আসতে চাই, সকালবেলায় বাড়ি থেকে রওনা দিই, সকালবেলায় মাদ্রাসা থেকে রওনা দিই এবং আসা শুরু করি, কিন্তু আসতে গিয়ে প্রতিমধ্যে আমার কিছু ঘটনা ঘটে যায়। বলে, কি ঘটনা? বলে, হুজুর আমি যখন আসতে যাই তখন আমি যেখানে পাড়া দেবো সেখানে যেন চমকায় আলোর মতো, সেখানে কি আলোর মতো যেন কি যেন চমকায়, এই জন্য আমি সেটাকে এখান থেকে সরাই দিয়ে এখানে পাও। আবার যখন একটু দূরে যায় আবার সেই আলো চমকায়, আমি এটা সরাই দেই, আবার ওখানে পাও ফেলি। এভাবে সরাইতে আবার আসতে এখানে দেরি হয়ে যায়। হুজুর তখন তাকে একটা হাদিস বললেন। হাদিসটা হলো, তলবে ইলম যারা এই ইলমে ওহী কোরআনের ধারক বাহক, এদের বিষয়ে হাদিসের ভিতর আসছে ফজিলতপূর্ণ কথা, সেটা হলো তলবে ইলমের পায়ের নিচ দিয়ে ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। নূরের ফেরেশতা তলবে ইলমের জন্য তার ডানাটাকে হেলায় দেয়, লেখা বিছিয়ে দেয়। হুজুর তাকে এটা বুঝতে পারলেন, আজ করতে পারলেন। তবে এই ছাত্রটাকে ঘটনা বলছে হাদিস অনুসারে। তখন এই যে ছাত্রটা যে ছিল, ওনার নাম হলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। কি নাম? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ। ফালসাফা, তিনি দার্শনিক ছিলেন, বড় একজন ফালসাফা দার্শনিক ছিলেন। ওনার পাণ্ডিত্য ছিল, জ্ঞান গভীর ছিল, অনেক বড় আলেম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাল্যকালেই তাকে এই নূর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সচক্ষে দেখাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তলবে ইলম, তোমরা এই ঘটনা থেকে কি শিক্ষা করো? নিজেদের মর্যাদা শেখো। কোথায় তোমরা? নূরের ফেরেশতা, এদের উপর শ্রেষ্ঠত্ব মর্যাদা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সুবহানাল্লাহ। নূরের ফেরেশতা তলবে ইলমের পায়ের নিচে পর বিছিয়ে দেয়। শুধু এতটুকুই নয়, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ।
যারা ইলম অন্বেষণ করার জন্য সালাকা তারিকা ইয়ালতামিস, কোন একটা পথ অবলম্বন করে, একটা পথ খুঁজে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পথটাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতে চলার পথ তাদের জন্য সহজ করে দেন। এই জন্য আমরা এখানে ইলম শিক্ষা করার জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার একটা রাস্তা এখান থেকে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজের সন্তানকে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, হাদিস থেকে আমি আপনাদেরকে বলবো, নিজের সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। বিজাতি, কৃষ্টি, কালচার যতগুলো রয়েছে এগুলো থেকে সন্তানকে বিরত রাখুন, সন্তানকে দূরে রাখুন। শুধু এতটুকুই নয়, শুধু জান্নাতের পথটাই সহজ করে দেন বিষয়টা এমন নয়। হাদিসের ভিতরে আরো আসছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসাতুল ইলম। বিশ্বনবী বলেন, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম তারা হলেন নবীগণের ওয়ারিস। এরা কি? নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিস নবী যারা, তারা